জন্য ওনাকে আমার পক্ষ থেকে এই টোটাল গ্রুপের পক্ষ থেকে আপনাদের পক্ষ থেকে সবাইকে আহ্বান জানাবো জোরে করে তালি জোরে। আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত সেলিব্রেশন পর্বে চলে যাব। আসলে যার উদ্দেশ্যে আমাদের আজকের এই আয়োজন মিস্টার সোহেল আহমদ, ওনাকে সেলিব্রেশন দেওয়া হবে, ওনাকে এখানে এসে সম্মাননা দেওয়া হবে, ফুল দিয়ে বরণ করা হবে। তো আপনারা কি এই অনুষ্ঠানকে দেখতে চান? দেখবেন কেন জানেন? আপনারা যখন এই প্রোগ্রামটা দেখবেন, এই সেলিব্রেশন প্রোগ্রামটা দেখবেন, আর মনে মনে ভাববেন যে না আপনি এখানে আছেন। আচ্ছা, সেমিনারের শুরুর আগে আমি একটা কথা বলছিলাম, আপনাদের মনে আছে? বলছিলাম না যে আজ থেকে 20 বছর পরে যদি আপনারা ডেস্টিনিতে জয়েন না করেন, কাজ না করেন, পস্তাতে হবে না মনে করেন? মেডিকেল ইন্স্যুরেন্স আপনি 25% টাকা পে করে চলে আসবেন। আপনার মেডিকেলের খরচ হয়েছে মনে করেন 10,000 টাকা, আপনি 2,500 টাকা দিয়ে চলে আসবেন, বাকি টাকা আপনার সেন্টারে তো কোম্পানি কেটে কেটে নেবে। এই ধরনের অনেকগুলো সুযোগ আসতেছে ডেস্টিনিতে, যে 2000 পরে আমি জানি এখানে যারা আছেন আপনারা সবাই ডিস্ট্রিবিউটর হবেন। সো বুদ্ধিমানের কাজ হবে কি? এখন ডিস্ট্রিবিউটর হওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না? সো আমি এই কারণে বলবো, আপনারা যারা আজকে প্রোগ্রামটা দেখছেন, আজকে এই সেমিনারটা দেখছেন, তার টোটাল আলোচনা আমাদের টোটাল ডেস্টিনির প্রোগ্রামের মাত্র 7% আলোচনা হয়েছে। আমি কি বুঝাইতে পারছি? এখনো কত পার্সেন্ট বাকি? 93% বাকি আছে এখনো। তো ওই জিনিসগুলো আরো কিছু পরিমাণে জিনিস এগুলো আপনারা যার আমন্ত্রণে এখানে আসছেন, যার মাধ্যমে আপনারা এখানে আসছেন, তাদের কাছ থেকে আপনারা আমাদের টেবিলে বসে জেনে নেবেন। আমি কি বুঝাইতে পারলাম? কারণ ডেস্টিনির টিম কিন্তু আমাদের গ্রুপের মাসুদ গ্রুপের কর্ণধার বিদ্যুতের মুবারক হোসেন সহ অনেক সাইকেলিস্ট সবাইকে বলবো আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে পাবেন আমাদের সেলিব্রিটির জন্য। আপনাদের সেলিব্রিটিদের আহ্বান জানানোর জন্য আমি ধন্যবাদ সবাইকে। আজকে আমাদের এখানে আসছেন সবাই একটা ডিস্ট্রিবিউটর আমাদের সাথে আমি অনুরোধ জানাচ্ছি সবাই এই মুহূর্তে সবাই বসে পড়েন, সমস্যা নাই, হাল্লা গুল্লা করবেন না। আমরা সব শৃঙ্খল ডেস্টিনি ডিসিপ্লিনে বিশ্বাস করি। ডিফল্ট ডেস্টিনি ডিফল্ট ডিসিপ্লিন। সো আপনারা চিন্তা করবেন না, ডিসিপ্লিন সব কিছু মেইনটেইন হবে। সো ওকে, সব সাইকেলে যারা এখানে আছেন বরং করে নিচ্ছেন, ফটো সেশন হবে। ওয়াও, এই রকম সব সাইকেলে যাবে। ফাইন, জোরে করে তালে। আমাদের একটা জানা করা হতে পারে, আপনাকে দিলে এরকম প্রোগ্রাম হতে পারে। সো বিগ হ্যান্ড ফর देम। চমৎকার, আসলে চমৎকার। আর এই রকম শাক, এই রকম টাই, হ্যাঁ? উনারা হইছেন এই যে সোহেল আহমদ আমাদের সেলিব্রিটি, উনার টিমের ডিস্ট্রিবিউটর, উনারা কাজ করতেছেন সোহেল ভাইয়ের সাথে, যার বক্তব্যের মধ্যে আপনারা জানতে পারছেন। সো এই মুহূর্তে প্রেস মানে সম্মাননা, বিগ হ্যান্ড ফর देम। প্রেস দিয়ে বলতে হবে সোহেল আহমদকে। ও সোহেল আহমদ আপনারা সবাই স্টেজের নিচে চলে যান। সাইকেল জীবন এবার আমাদের গ্রুপের একজন মিস্টার মুবারক হোসেনকে আহ্বান জানাবো ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য আজকে সেলিব্রিটি মিস্টার সোহেল আহমেদকে আহ্বান জানাবো ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য। সো এবার আমার পক্ষ থেকে যেহেতু আমরা একই টিমে কাজ করি,
আমি তোমার আমরা একসাথে কাজ করি আমার পক্ষ থেকে আমরা এখন আমি বরণ করে নিচ্ছি আমাদের পক্ষ থেকে আমার পক্ষ থেকে এই ডেস্টিনি গ্রুপের পক্ষ থেকে মিস্টার নোয়াল আহমেদকে এবার আমি আহ্বান জানাবো মিস্টার দেলোয়ার হোসেন বরণ করে নিবে আমরা একসাথে কাজ করি এবং আরেকজন লেডি ডায়মন্ড লেডি এক্সিকিউটিভ মিসেস মুবারককে আহ্বান জানাবো মিস্টার নোয়াল আহমেদকে বরণ করে নেওয়ার জন্য ওনাকে আহ্বান জানাবো বরণ করে নেওয়ার জন্য সবই জ্ঞান করতে ঘুরে খালি হবে দাদা এবং সাইকেলে যে আপনারা যারা আসন গ্রহণ করেন এবার আমাদের ডিস্ট্রিবিউটর যারা আছে ওনারা একে একে বরণ করে নেবেন আমাদের আজকে সেলিব্রিটিকে এবার তোমার আমাকে যিনি স্পন্সর করছেন ওনার স্পন্সরকারী আপলাইন ওনার আত্মীয় মিস্টার ইমরান আহমদ এবং ওনার মা বরণ করে নেবেন তোমার আমাকে মিস্টার ইমরান আহমদ এবং ওনার মা বরণ করে নেবেন তোমার আমাকে যারা আমরা তুফাইলকে খুব বেশি ভালোবাসি এরকম কিছু মানুষ যারা একে একে বরণ করে নেবেন মিস্টার তুফাইল আহমেদ আপনারা আজকে দেখতে পারবেন যে ভালোবাসা কারে বললেন দেখতে চান আমি আমাদের সবাইকে একে একে মিস্টার জামিল মির্জা সৈয়দ মুর্শিদুল হক মির্জা আপনারা একে একে বরণ করে নেবেন আজকে সেলিব্রিটিকে আর আমি আহ্বান জানাবো বড় করে দিন আপনারা সবাই নিজে আসন গ্রহণ করে ফেলি মিস্টার সামাদ মিস্টার মঈনুদ্দিন একে একে সবাইকে আমরা আহ্বান জানাবো সবাই চলে আসেন যারাই আছেন ওই দিকে বরণ করে নেওয়ার জন্য আপনারা বরণ করে নিয়ে সেলিব্রিটিকে আপনারা গিয়ে নিজে আসন গ্রহণ করবেন নিজে আসনে বসার জন্য তো একে একে আসবেন মিস্টার দেলোয়ার হোসেন মিস্টার সোহাগ অপি ভাই যারাই আছেন সবাইকে বলবো আপনারা বরণ করে আপনারা সবাই গিয়ে বসে পড়েন নিজের জায়গায় বসে পড়েন নিজের জায়গায় গিয়ে বসে পড়েন অপি ভাই দেলোয়ার আলী সবাই একে একে বলবো বরণ করে নিয়ে এসে বসে পড়েন মিস্টার আলী সবাইকে আহ্বান জানাবো আপনারা দ্রুত আসেন দ্রুত আমাদের প্রোগ্রামটাকে বিশেষ করতে হবে দ্রুত যারাই আছেন সবাই চলে আসেন আমি হয়তো সবার নাম জানি না তো সবাইকে আহ্বান জানাবো যে দ্রুত চলে আসার জন্য এসে একদিকে উঠে আরেকদিকে ফুল দিয়ে আপনারা সবাই চলে যাবেন মিস্টার আকবর জুলমা আহমদ আমিনুল ইসলাম সবাই একে একে সবাই চলে আসেন আজিম রাজু যারাই আছেন সবাই চলে আসেন সবাইকে আহ্বান জানাবো আমি চলে আসার জন্য মিস্টার জামাল চৌধুরী যারাই আছেন সবাই চলে আসেন দ্রুত চলে আসার জন্য আহ্বান জানাচ্ছি সবাইকে কারণ আমাদের প্রোগ্রাম এখন সেলিব্রিটি বক্তব্য হবে দ্রুত
চলে আসার জন্য। ওয়াও, ফুল দিয়ে বরণ করেছেন মিস্টার এনাম, সুমন এবং আসতেছেন এনাম। সবাইকে আহ্বান জানাবো একে একে চলে আসার জন্য। সবাইকে বলবো তালি হবে, তালি দিলে তালি হবে। সাজন রায়, কৃষ্ণ রায়, জাভেদ চৌধুরী, আলী আকবর, রবিউল হোসেন, এদেরকে আমি আহ্বান জানাবো একে একে বরণ করে নেওয়ার জন্য। মজুদ মিস্টার অজুদের অ্যাসোসিয়েটের পক্ষ থেকে বরণ করে নেওয়া হবে তোয়াল আহমেদকে। আমি আহ্বান জানাবো যে একে একে সবাই বরণ করে নেবেন। মিস্টার অজুদের অ্যাসোসিয়েট, বিশাল একটা ফুল, যে ফুল আনতে দেরি হচ্ছে আপনারা শুধু দেখেন। ওয়াও, কত চমৎকার একটা ফুল, খুবই চমৎকার, খুবই চমৎকার, সুন্দর একটা ফুল, খুবই সুন্দর একটা ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে মিস্টার তোয়াল আহমেদকে। আজকের সেলিব্রিটি মিস্টার তোয়াল আহমেদ বরণ করে নিচ্ছেন মিস্টার আব্দুল আজিজ, নজরুল ইসলাম, কবির আহমেদ, তলোয়ার হোসেন, মেঘনা, সাজুদ্দৌলা হাওলাদার, রাজন চক্র তালুকদার, কৃষ্ণ রায়, জাভেদ চৌধুরী, আলী আকবর সহ সবাই বরণ করে নিচ্ছেন। অজুদের অ্যাসোসিয়েটের পক্ষ থেকে সবাই বরণ করে নিচ্ছেন। জাভেদ চৌধুরী সহ মেঘনা চৌধুরী সহ সবাই বরণ করে নিলেন। এই ধরনের অপেক্ষা দিন আপনারা আসতে পারেন। এরকম একটা ফুল, এটা কিন্তু ভালোবাসার প্রতীক। ভালোবাসা ছাড়া কিন্তু এরকম ফুল দিয়ে বরণ করা সম্ভব না। ধন্যবাদ সবাইকে। আমি আহ্বান জানাবো সবাইকে নিজ আসন গ্রহণ করার জন্য। গৌতম এবং ওনার পরিবারের পক্ষ থেকে ওনার ছোট ছোট বন্ধুকে নিয়ে বরণ করে নিচ্ছেন। জোরে তালি হবে। আমাদের ডিস্ট্রিবিউটরের পক্ষ থেকে আর যদি কেউ বরণ করার জন্য থাকে তাহলে তাদেরকে আমি অনুরোধ জানাবো যে আপনারা একে একে চলে আসেন, এসে বরণ করে নিয়ে যান। এবার আমার পক্ষ থেকে একটা স্পেশাল পুরস্কার আছে আজকের সেলিব্রিটির জন্য। এই পুরস্কারটা আমি আমার পক্ষ থেকে দিতে যাচ্ছি। আজকের সেলিব্রিটির জন্য আমার পক্ষ থেকে ধন্যবাদ সবাইকে। আজকের এই বরণ করার পর্ব প্রায় শেষ। আর কেউ থাকলে আপনারা আসতে পারেন। অনেক ফুল, বয়স অনুযায়ী ফুল কিন্তু অনেক বেশি, তাই না? এই বয়সে এত ফুল, চিন্তা করেন আরো 10 বছর পরে কি হবে। 10 বছর না, এই বছরে
দিবসের মাঝামাঝি উনি পিএইচডি হচ্ছেন, ওনাকে সাইফুর মাধ্যমে সম্বর্ধনা দেওয়া হবে, তখন কিন্তু ফুল আরো বেশি থাকবে। তো এবার আমরা ওনার ফ্যামিলিগত একটা অবস্থান, ওনার ফ্যামিলি থেকে ওনাকে ওনার সাথে আসার জন্য আমি ওনার ফ্যামিলি থেকে আপনারা সবাই বসে বলেন। ওনার ফ্যামিলির পক্ষ থেকে ওনাকে বরণ করে নেওয়া হচ্ছে ওনার বড় ভাই, ওনার বোন, সবাই মিলে নেওয়া হচ্ছে। তালি হবে। ওনার ফ্যামিলির লোক, ওনার কাজিন, ওনার খালা, সবাই মিলে ওনাকে বরণ করে নেওয়া হচ্ছে। হ্যালো। হ্যালো হ্যালো সো ওনার ফ্যামিলির পক্ষ থেকে দেখেন ওনার ফ্যামিলির সবাই এবং উনি কিভাবে এখানে আসেন, যে কাজগুলো বলবে আমরা সেই কাজ করে আমরা এই জায়গায় চলে আসবো। রাজি আছেন? তো আমি এখন আহ্বান জানাবো স্যার তুহাল আহমেদকে ওনার অনুভূতি ব্যক্ত করার জন্য। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। উপস্থিত আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি এবং আমার হৃদয়ের স্পন্দন, আমার প্রাণের প্রতিষ্ঠান ডেস্টিনি 2000 লিমিটেডের সম্মানিত ডিস্ট্রিবিউটর বৃন্দ, উপস্থিত বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত সম্মানিত অতিথিবৃন্দ, প্রত্যেককে জানাচ্ছি আমার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা এবং প্রাণঢালা অভিনন্দন। আজকে আমি সত্যি অনেক আনন্দিত এবং গর্বিত যে এ ধরনের সম্মাননা আপনারা আমাকে জ্বালানি করে। আমার সব পাওয়া আজকে পূর্ণ হয়ে গেছে। আমি প্রত্যেকটা ফিলিংসে, প্রত্যেকটা মুভমেন্টে যেন আমার ভিতরে কি জিনিস কাজ করছে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। আমার সব পাওয়ার মধ্যে আজকে একটা অপূর্ণতা কাজ করছে, সেটা হচ্ছে এই যে আমি দেখেছি প্রত্যেকটা সেলিব্রেশন প্রোগ্রামে প্রত্যেকটা সেলিব্রিটি তার মা বাবাকে নিয়ে উপস্থিত হয়েছে, কিন্তু আমি দুর্ভাগ্য আমার বাবাও নেই, আমার মাও এখানে নেই, আর বাবাতে কেউ নেই, কিন্তু আমার মা, যে মা আজকে আমাকে সফল করার জন্য, আমাকে সফল দেখার জন্য মানে আজকে দুনিয়া ছেড়ে চলে গেছেন। আজকে যদি উনি থাকতেন জানি না উনি কতটুকু খুশি হতেন, আমি জানি অনেক খুশি হতেন, কিন্তু আমি পারিনি। আজকে উনি নাই, সমস্যা না, ওনারা আত্মা তো দেখছেন। একটা জিনিস আমার আজ মনে পড়ে যে আমার মা আমাদেরকে সফল করার জন্য কতটুকু কষ্ট করেছেন। আমার আজ সেই দিনটার কথা মনে পড়ে যে আমার ছোটবেলায় আমার মা আমাদেরকে পড়ানোর জন্য অনেক কষ্ট করেছেন। আমার বাবা বিদেশে থাকতেন, কিন্তু আমার চাচা টাকা দিতেন না আমাদেরকে পড়ানোর জন্য। আমার মনে পড়ে সেই দিনটার কথা, কিন্তু আমার মা আশমুরগির ডিম বিক্রি করে আমাকে টিফিনের টাকা দিতেন। সেই মা আজকে আমার পাশে নেই। আমার এই সফলতার দিনে, আমার এই সাকসেসের দিনে উনি নেই। আজকে আমি এত সফলতার মধ্যে আমার ভিতরে একটা ফিলিংস কাজ করছে যে আমি সফল হব, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন সফল ব্যক্তি হব, আমি সর্বশ্রেষ্ঠ একজন সাকসেসফুল ব্যক্তি হব আমি। কিন্তু আমার এই ফিলিংসটুকু, আমার এই সফলতাগুলো আমি কাদেরকে দেখাবো? যে মানুষগুলো আমার জন্য সারা জীবন পরিশ্রম করে যাচ্ছে। আমার বাবা আমাদেরকে দুমুঠো ভাত খাওয়ানোর জন্য আজও বিদেশে আছেন। ওনার লাইফ কি, ওনার লাইফে কি করেছেন উনি? উনি শুধু পরিশ্রম করে যাচ্ছেন দুমুঠো ভাত খাওয়ানোর জন্য। আমি ওই থেকে সিদ্ধান্ত নিয়েছি যে আমি ওই রকম জীবন লিড করতে চাই না। ফ্যামিলিকে ভাত খাওয়ানোর জন্য, ফ্যামিলিকে দুমুঠোকে ভাত খাওয়ানোর জন্য ফ্যামিলি একজন মারা যাবে, কিন্তু আমি দেখবো না, এটা আমার জীবনে হতে পারে না। এই ডেস্টিনি থেকে আমার যেহেতু অনুভূতির দিন, আমাকে অনুভূতির কথা বলতে বলা হয়েছে, আমি আমার সেই দিনটার কথা দিয়ে শুরু করি যেদিন আমার প্রথম
যেদিন আমার প্রথম এই ডেস্টিনি নামটা শুনেছিলাম, কিন্তু ডেস্টিনি কি, এটা কি করে, এই জিনিসটা জানতাম না। বিভিন্ন টেলিভিশনে দেখতাম, কিন্তু ডেস্টিনি কি, এখানে কি করা যায়, এই জিনিসটা কখনো দেখি নাই। প্রথমে আমার আপলাইন, স্পন্সরকারী আপলাইন, আমার খুব প্রিয় একজন ব্যক্তি, যার সাথে একসাথে চলাফেরা, এক কথায় বলতে গেলে সেই ছোটবেলা থেকে যার সাথে একসাথে থেকেছি চলেছি, আমার প্রিয় বন্ধু, এবং ছোটবেলা থেকে আজ পর্যন্ত আপনারা শুনলে অবাক হবেন, তার সাথে আজ পর্যন্ত কোনো আমার ঝগড়া হয় নাই। আমার স্পন্সরকারী আপলাইন ইমরান আহমেদ। আমি একদিন ওর সাথে আসছিলাম সিলেটে, তো ওর মেচে আমি সিলেটে রাত্রে থাকছি, সিলেটের মেচে তার মেচেই থাকছি। থাকার পরে সন্ধ্যাবেলা ও বললো চল আমরা এই জায়গা থেকে ঘুরে আসি। আমি বললাম ওকে। তো ও যেখানে যাই আমিও যাই। তো প্রায় আসরের সময়, আসরের নামাজের টাইম এরকম হবে, তো আমাকে নিয়ে গেল মান্ডুতে। ওর মনে হয় ডেস্টিনি জয়েন করেছে, কথা আমাকে বলে নাই। তো আমাকে মান্ডুতে নিয়ে যাওয়ার পর ওর মনে হয় ফার্স্ট লেভেল হয়েছিল, তো ফার্স্ট লেভেলে বিল চলছে আমার সামনে থেকে। আমি বললাম ওটা কি, বললো পরে বুঝবি। তারপরে সেমিনার রুমে গিয়ে নিয়ে গেল, ওইখানে রুমন ভাই ছিলেন, রুমন ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিল। রুমন ভাই আমাকে সেমিনারটা দেখালেন এবং আমার এত চমৎকার লাগছিল, আমি এরপর থেকে আমাকে আর ফলো আপ দিতে হয়নি, আমি সাথে সাথে জয়েন করি। জয়েন করার পরই আমি কাজ করি না, কিন্তু এখানে কাজ করলে কি হবে, কিভাবে কাজ করতে হয়, ওই জিনিসটা আমি জানি না। যখন একদিন আমি অফিসে যাই, ওইখানে আমার দিলওয়ার বাগ নামার তার সাথে পরিচয়, তো তাদের ড্রেস আপ দেখেই আমি চেঞ্জ হয়ে যাই। তো তাদের সাথে আমি অফিসে যাওয়ার পর কিন্তু কি জন্য কাজ করব, কাজ করার কারণটা কি, এটা আমি জানি না। তো একদিন অফিসে থেকে গিয়েছিলাম বিকালে সন্ধ্যার দিকে, ওই দিন একটা সেলিব্রেশন প্রোগ্রাম ছিল। আজকে যেভাবে সেলিব্রেশন প্রোগ্রাম হয়েছে, সেম একটা সেলিব্রেশন প্রোগ্রাম ছিল ওই দিন, কিন্তু আজকের মতো গর্জিয়াস ছিল না। তো ওই প্রোগ্রামে যাওয়ার পর আমার দিলওয়ার ভাই, আমার আপলাই, উনি আমাকে ওই প্রোগ্রামে ঢুকিয়ে দেয়। তো আমি বসে বসে ওই সেলিব্রেশন প্রোগ্রামটা দেখেছিলাম। দেখার পর হঠাৎ অনেকের বক্তব্য শুনতেছি, শোনার পর হঠাৎ দেখলাম আজকে আমাকে যেভাবে বরণ করা হয়েছে, সেম ভাবে ওনাকে বরণ করা হয়েছে। আমি তো তখন সিদ্ধান্ত নেই, আমার এই জন্য বিজনেসটা করতে হবে, এই জন্য আমাকে এই বিজনেস করতে হবে, আমাকে সফল করার জন্য, যার জন্য বন্ধুরা আজকে আমি এখানে সেলিব্রিটি। ওই দিনের সিদ্ধান্ত আমাকে আজকে মঞ্চে এসে পাইয়ে দিয়েছে। এই বিজনেসটা জয়েন করা হচ্ছে একটা ডিসিশন, আর বিজনেসটা করা হচ্ছে এটি সেপারেট ডিসিশন। ওই দিন আমি ওই সিদ্ধান্তটা নেই যে আমাকে বিজনেস করতে হবে, কারণ আমি দেখেছি অনেক মানুষকে সারা জীবন হাড়ভাঙ্গা পরিশ্রম করে যখন অবসরে যায়, একটা ফুল দিয়ে কেউ তাকে সম্বর্ধনা দেয় না। কিন্তু এই ডেস্টিনি একটা মাত্র প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান একজন মানুষকে তার লাইফটা করে দেয়, পাশাপাশি তার সম্মাননাও কিন্তু দিয়ে দেয়, যার জন্য আমি সেই দিন থেকে কাজ শুরু করি। এবং কাজ শুরু করলেই কি আর শুরু হয়ে যায়? তারপরে আমি বসে যাই আমার আপনাদের সাথে যে আমাকে কিভাবে কাজ করতে হবে, কিভাবে আমাকে শুরু করতে হবে। তো দিলওয়ার ভাই, রুমন ভাই, ওনারা আমাকে বললেন যে এভাবে এভাবে কাজ করতে হবে। আমি শুরু করে দেই ট্রেনিং। প্রথম বেসিক ট্রেনিং করার পর আমার টোটাল মেন্টালিটিটা চেঞ্জ হয়ে যায়। আমি ওই থেকে সিদ্ধান্ত নিই যে এত চমৎকার একটা প্ল্যাটফর্ম বাংলাদেশের মধ্যে আছে, কিন্তু আমি জানি না। ওই দিন বেসিক ট্রেনিং করার পর যখনই দেখলাম যে এই ডেস্টিনির ভবিষ্যৎ পরিকল্পনা, ডেস্টিনির সফলতা সবগুলো যখন কাজ করলে, এখানে কাজ করলে কি হয়, প্রত্যেকটা জিনিস যখন আমি দেখলাম, আমার টোটাল মেন্টালিটি, আমার টোটাল অ্যাটিটিউড চেঞ্জ হয়ে গেল। আমি তখন থেকে আরো সিরিয়াস হয়ে যাই এবং বিজনেস করা শুরু করি। আমার ওই এরপর থেকে আমার রক্তের সাথে মিশে যায় আমার প্রাণের প্রতিষ্ঠান, আমার হৃদয়ের প্রতিষ্ঠান, আমার ডেস্টিনি। আমি ওই থেকে ডেস্টিনিকে আর ভুলতে পারি না। বিশ্বাস করবেন কিনা জানি না, এই বিজনেসটা যখন শুরু করি, ট্রেনিং করার পর যখন দেখলাম ডায়মন্ড হওয়া যায়, ক্রাউন এক্সিকিউটিভ হওয়া যায়, ক্রাউন অ্যাম্বাসেডর হওয়া যায়, দুইটা রাত আমার ঘুম হয়নি। যে আমি ওই সাথে সাথে লেফট রাইট এইভাবে আমি যেমন ডায়মন্ড হয়ে গেছি। বিশ্বাস করুন, মিলিমিটার নোট, দুইটা রাত্রে আমি ঘুমাতে পারিনি। আজকে এখানে এসেছি, আজকে সিলভার এক্সিকিউটিভ হয়ে এখানে এসেছি। এই আসার কাহিনী আমি আপনাদেরকে বলবো। হাতে গোনা মারতে হয় না, এমন কিছু করতে হয় না যে আজকে এই স্টেজে আসার জন্য। জাস্ট ডেস্টিনিতে জয়েন করেছিলাম, একটা সিদ্ধান্ত নিয়েছিলাম এবং শুধু আপনাদের হাত ধরেছিলাম, যার কারণে আমি তো বয়েল এই মঞ্চে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি।
আমি সাধারণ সিম্পল একটা ফ্যামিলির সন্তান, আমি কিন্তু এত বড় ফ্যামিলির সন্তান নই। আমি সাধারণ সিম্পল একটা ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিলাম। আজকে শুধু ডেস্টিনির হাত ধরে, এই আমি আপলাইনদের হাত ধরে, আমার শ্রদ্ধাগুরু আপলাইনদের হাত ধরে আমি আজকে এই স্টেজে এসে উঠেছি। আমি এমন কোনো বেশি কাজ করি নাই। আজকে সবগুলো অবদান আমার না, আজকে সবগুলো অবদান আমার আপলাইন, আমার অ্যাসোসিয়েটস ডেস্টিনির। আমি আমার অ্যাসোসিয়েটদের অসংখ্য ধন্যবাদ দেই এবং তাদের কাছে আমি চিরঋণী। কারণ আমার অ্যাসোসিয়েটস এতটুকু পরিশ্রম করেছে, আমার কিছু অ্যাসোসিয়েটস আছে যারা রাত দিন পরিশ্রম করে, তাদের কল্যাণে আমি আজকে স্টেজে কথা বলছি। কারণ তারা আমার জন্য কাজ করে না, তারা তাদের জন্য কাজ করে, কিন্তু সিস্টেমে আমার জন্য কাজ করে। আমার কিছু আপলাইন আর ডাউনলাইন আছে যাদের কথা না বললেই নয়। আপনারা ওনাদের বক্তব্য শুনেছেন। মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, সৈয়দ মুকফির আলী, তারপরে নাজমুল ইসলাম, সুলেমান মিয়া, আরেকটা অনেকে বলে না, অনেক মেয়েরা বলে না যে আমার দ্বারা সম্ভব না, অনেক মেয়েরা বলে না যে আমি পারবো না। একটা কথা কি জানেন, যে অনেক মেয়েকে আমি দেখেছি, আমার টিমে ছিল অনেক মেয়েরা বলে আমার সময় নাই, আমি কিভাবে কাজ করব। আবার কি করে জানেন, ট্রেনিং করতে আমার সময় আছে, প্লিজ মাইন্ড করেন না, ওইখানে সময় আছে, কিন্তু এখান থেকে লাইভ করবে ওইখানে সময় নাই, ওইখানে সময় দিতে পারে না। বিষয়টা আসলে কি জানেন, যে আমরা এখান থেকে সফল হতে চাই না, যার কারণে এখানে করতে পারি না। কিন্তু একটা ব্যক্তি যখন চায় এখান থেকে সফল হতে, পৃথিবীর কোনো শক্তি তারে আটকে রাখতে পারবে না, যেটা আমরা পারি না। আজকে যারা এই প্রোগ্রামে আসছেন, আমি একটা কথা বলতে পারি আপনাদেরকে, অনেক ব্যক্তি নতুন আসছেন, এই প্রোগ্রামটা দেখতেছেন, আপনাদের অনেকে ভালো লাগতে পারে, অনেকের ভালো নাও লাগতে পারে। আপনারা কি চান না আপনাদের জীবনটা সুন্দর হোক? Yes. আপনারা কি চান না আপনার পরবর্তী জেনারেশনের জন্য একটা জিনিস আপনি রেখে যেতে? আপনি কি চান না সুন্দর ফার্স্ট ক্লাস একটা লাইফ লিড করতে? এই জিনিসগুলো পাওয়ার জন্য একটা মানুষের জীবনে যা কিছু প্রয়োজন, প্রত্যেকটা জিনিস একটা ব্যক্তি পেতে পারে এই ডেস্টিনি 2000 লিমিটেড থেকে। এটা আমি আপনাদেরকে 100% বলতে পারি, যেটা আমি এই দুবাইয়ের এই বয়সে, আজকে আমার বয়স 21 চলতেছে, কিন্তু এই বয়সে এতগুলা লোক আজকে আমাকে সেলিব্রেট করার জন্য আসছে। এর চেয়ে আমার বড় খুশি কি হতে পারে বলেন তো? এর চেয়ে আর কত খুশি, এত মানে এর চেয়ে আর বড় ফিলিংস এর দিন, এর চেয়ে আর বড় আনন্দের দিন আর কি হতে পারে? আমি বোকা ছিলাম, আমি একটা বোকা ছেলে ছিলাম। আমি 2-3 মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। আজ আমার মনে পড়ে, আজ থেকে প্রায় 7-8 বছর আগের ঘটনা, শুনলে আপনাদের অনেক ভালো লাগবে। তখন ছিল 2001 সাল, 8ম জাতীয় নির্বাচন। আমার মনে আছে এখন ওই দিনটার কথা। তো 8ম জাতীয় নির্বাচনে আমাদেরকে একটা সংগঠন তৈরি করা হয়েছিল, জিয়া শিশু কৃষি সংগঠন। ওই সংগঠনের সভাপতি ছিলাম আমি, আমার সভাপতি ছিলেন আমার স্পন্সরকারী আপলাইন ইমরান আহমেদ। তো আমাদের এই সংগঠনের পক্ষ থেকে একটা প্রোগ্রাম করা হবে, সরি এমপি কে আনা হবে। তো সবগুলো ওকে, এমপিও আসছেন ওই দিন বিকালবেলা, ওই দিন বৃষ্টি ছিল প্রচুর। তো এমপি আসছেন প্রায় 80,000 পরপরই। তো আমি সব অর্গানাইজ করেছিলাম, ওই আমাদের সভাপতি সাহেব ছিলেন, তো প্রোগ্রাম সব অর্গানাইজ করে ওকে। কিন্তু আমি সভাপতি, আমাকে এখানে বক্তব্য দিতে হবে, কারণ সভাপতি সাধারণ সম্পাদক ওদেরকে তো বক্তব্য দিতে হয় না। তো প্রোগ্রামটা যেহেতু অ্যারেঞ্জ করা হয়েছে, ওনাকে বক্তব্য দিতে হবে, তো আমাকে বক্তব্য দিতে হবে। তো আমি তো এমনিতেই বিতু, তো আমি কি করছি জানেন, সবকিছু অ্যারেঞ্জ করে সবাইকে রেখে চোরের মতো আমি বাসায় চলে আসছি, দৌড়ি। ওইখানে কয়েকটা আচারও খেয়েছি, বৃষ্টির দিন ছিল, বাসায় চলে আসছি। বুঝেন আমি কতটুকু ভীতু ছিলাম? ওই ব্যক্তি, ওই ধরনের একটা ভীতু লোক ডেস্টিনি হাত ধরে, আপলাইনের হাত ধরে আজকে আপনাদের এত মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলছি। আমার একটু তো বড় হবে না, এটা আসলে আমার অবদান না, এটা আসলে ডেস্টিনির অবদান, এটা ডেস্টিনি করি। এগুলোই আমাকে ডেস্টিনি দিয়েছে, ডেস্টিনি দিয়েছে আমাকে এটাই, ডেস্টিনি দিয়েছে আমার আজকে হাজার হাজার বন্ধু। যেখানে যাই ওইখানে আমার পরিচিত, যেখানে যাই ওইখানে ডেস্টিনি একজন পরিচিত, এটাই আমাকে ডেস্টিনি দিয়েছে। ডেস্টিনি আমাকে দিয়েছে আমাকে নিজের মতো করে তৈরি করার একটা সুযোগ।
অনেক কিছু ঘটনা আমার আজ মনে পড়ে। আমার অনেক ফ্রেন্ড ছিল, আমি তাদেরকে ইনভাইট করেছিলাম ডেস্টিনিতে আসার জন্য। আমি যখন প্রথম ডেস্টিনিতে কাজ শুরু করি, তো আমি তখন মেসে থাকতাম। তো মেসে আমার কিছু রুমমেট ছিল, খুব ক্লোজ। তো আমি যখন শুরু করি তাদেরকে বললাম যে বন্ধুরা, আমি তো একটা বিজনেস শুরু করছি ডেস্টিনিতে, আসো তোমরা দেখা দাও, তোমাকে একটা ইনকাম করা যায়। আনছিলাম দুই একজনকে আনার পর তো আমি কি করতাম, কলেজ থেকে এসে ড্রেস চেঞ্জ করে টাইটুই পরে আমি অফিসে চলে আসতাম। আর তারা কি করতো, ওই সময় নাক ডেকে কমাইতো। তো আমি আবার রাতে 7টা-8টার দিকে বাসায় যাইতাম। তো তারা অনেককে, আমি একজন বাদে সবাইকে, 4জন ছিল আমরা, 5জন ছিলাম, 4জনকে প্ল্যান দেখাইছি, একজনও জয়েন করে নাই। তো তারা আমাকে কি বলতে জানেন, তারা ডায়মন্ড ওইটা জিনিস জানতে পারছিল। ডায়মন্ড না বলে আমাকে কি বলতে জানেন, ডার্লিং বলতো। তো আসলে মজার বিষয় হচ্ছে কি জানেন, যে আমাকে ওই দিন তারা ডার্লিং যাই কিছু বলে না কেন, আমি বলেছিলাম তোমরা আজকে ডার্লিং যাই কিছু বলে না কেন, আমি ডেস্টিনি ডায়মন্ড হবো, এটা কনফার্ম। তো বিষয় হচ্ছে কি জানেন, যে ওই যে বন্ধুগুলো আমাকে ডায়মন্ড না বলে ডার্লিং বলতো, আজকে তারা যে অবস্থায় ছিল ওই অবস্থানে আছে। আমি তো ভাই আজকে চেঞ্জ করতে পেরেছি। আজকে ওই ফ্রেন্ডগুলো এখনো বাবার পকেট থেকে টাকা এনে চলে, কিন্তু আমি এখনো ভাইয়ের পকেট থেকে টাকা আনি না, ভাই বলতে পারবে। বরঞ্চ আমি আমার ফ্যামিলিকে আরো সাপোর্ট করি। তাদের এবং আমার মধ্যে পার্থক্য হচ্ছে ওটাই, তারা কি করে জানেন, অবসর টাইমে বিভিন্ন রাস্তার মোড়ে, বিভিন্ন এই পুলে বসে মেয়েদেরকে ইফটিজিং করে। আর আমি কি করি জানেন, সকাল ঘুম থেকে বের হয়ে হাত মুখ ধুয়ে নাস্তা করে টাইটি করে অফিসে চলে আসি, আর আড্ডা মারি এই অফিসে বসে। এটাই হচ্ছে আমার কাজ। তাদের এবং আমার মধ্যে পার্থক্য এটাই জানেন, তারা অনার্স মাস্টার্স কমপ্লিট করে কি করবে জানেন, এই 10-15 হাজার টাকা ইনকাম করার জন্য